हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। हरे कृष्ण। सकल के दंडवत प्रणाम। तो श्रीमद् भागवत महापुराण घोषणा करছেন যে নৃজন্মাখিল জন্ম শোভনম, অর্থাৎ এই জগতে যত প্রকারের দেহধারী জীব আছে তার মধ্যে সবচেয়ে শোভনীয় বা সুন্দর হচ্ছে নৃদেহ, মানে মানব দেহ। কেন না, এই মানব দেহ এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে সমস্ত জায়গায় যাওয়া যায়, কিন্তু সমস্ত জায়গায় যাওয়াটা আমাদের লক্ষ্য নয়। এই যে দেহটা, মানব দেহটা আমাদেরকে দেয়া হয়েছে, এর মাধ্যমে আমরা সেই চিৎ জগতে ফিরে যাব, তার একটা মস্ত বড় সুযোগ কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু এই দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েও মানুষ অধঃপতিত হয়, অর্থাৎ সে মানব জন্মটাকে ব্যর্থ করে দিয়ে আবার সেই নিচের শ্রেণীতে, অর্থাৎ পশু পক্ষী কীট পতঙ্গের জন্মে ফিরে যায়। তাহলে কতটা মানে শোচনীয় বা দুঃখের বিষয় এটা। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েও সে যেতে পারল না সেই কৃষ্ণের কাছে। হ্যাঁ, তো আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় অধ্যায়ে যে মানুষ কিভাবে এই দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হওয়ার পরেও অধঃপতিত হয়, অর্থাৎ তার পতন হয় কিভাবে, সেই প্রসেসটা ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ের ৬২ এবং ৬৩ নম্বর শ্লোকে দেখিয়ে দিয়েছেন। কি বলছেন ওখানে? শ্রী ভগবান উবাচ ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশঃ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এইভাবেই জীবের পতন হয় মনুষ্য দেহ প্রাপ্ত হওয়ার পরেও। এর অর্থ কি বলছেন? যে মনুষ্য দেহধারী জীব কি করে না, বিষয়ের চিন্তা করতে করতে সেই বিষয়ের প্রতি আসক্তি জন্মায়। বিষয়ের চিন্তা করলে, এখানে বিষয় বলতে দুই প্রকারের বিষয়, একটা ইতিবাচক বিষয় আর একটা নেতিবাচক বিষয়, অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ। ইতিবাচক বিষয় আর নেতিবাচক বিষয়। নেতিবাচক বিষয়গুলো হচ্ছে জড় বিষয় আর ইতিবাচক বিষয়গুলি হচ্ছে চিন্ময় বিষয়। কিন্তু এখানে যে বিষয়ের কথা বলা হয়েছে সেটা জড় বিষয়, এটা কখনোই চিন্ময় বিষয়ের কথা বলা হচ্ছে না। চিন্ময় বিষয়ের প্রতি আসক্তি আনা ভীষণ ভালো, এটা মুক্তির কারক, এটা এই জড়জগৎ থেকে চিরকালের জন্য ছুটি পাওয়ার একটা পদক্ষেপ। কিন্তু জড় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর কথা বলছে, সেই বিষয়গুলো চিন্তা করলে কি হয়, আমাদের মধ্যে আসক্তি জন্মায়। যখন আমরা সেই বিষয়গুলোর প্রতি চিন্তা করব, বিষয় কি, এখানে গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্পদ, স্ত্রী পুত্র পরিজন, এগুলো সব এক একটা বিষয়। যখন আমি ইচ্ছা করছি সেই বিষয়টার প্রতি, চিন্তা করছি সেই বিষয়টার প্রতি, একটা ভালো বাড়ি দেখেছি, সেই বাড়িটার প্রতি আমার চিন্তা হচ্ছে, ইস আমার নেই, আমাকে ওই রকম করতে হবে, কিভাবে করা যায়, সেই বিষয়টার প্রতি আমার চিন্তা হচ্ছে। এইভাবে যে কোনো আমাদের যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, সেই জ্ঞানেন্দ্রিয়ের 5টা আলাদা আলাদা বিষয় আছে। চোখের বিষয় দর্শন, কানের বিষয় শ্রবণ, নাসিকার বিষয় ঘ্রাণ, জিহ্বার বিষয় স্বাদ,
এইভাবে ত্বকের বিষয়, স্পর্শ, এইভাবে যদি বিষয়গুলোকে, বিষয়ের কথা চিন্তা করি আমরা, তাহলে সেই বিষয়ের প্রতি আমাদের আসক্তি জন্মায়। আসক্তি জন্মালে কি হবে? আসক্তি থেকে জন্ম নেয় কামনা। অর্থাৎ সেই কথাটা যখন, সেই বস্তুটা যখন বারবার চিন্তা করতে থাকছি, আমার মনে সেই বিষয়টাই গেঁথে গেল, তখন সেই বিষয়টাকে পাওয়ার জন্য আমার চেতনার মধ্যে প্রবলভাবে কামনা জাগবে যে আমি ওটাকে পাবো, পেতে হবে। কিভাবে পাওয়া যায়, কিভাবে, কি করলে আমি পেতে পারি, এই চিন্তা তখন জাগরিত হবে। অর্থাৎ এখানে জড় বিষয় চিন্তার ফলে আমাদের হৃদয়ের মধ্যে বা চেতনার মধ্যে কি জন্ম নিচ্ছে? আমাদের চেতনার মধ্যে জন্ম নিচ্ছে আসক্তি। সেই আসক্তি আবার কার জন্ম দিচ্ছে? আসক্তি জন্ম দিচ্ছে কামনা। প্রবলভাবে সেটাকে পেতেই হবে, যেন তেন প্রকারে না, আমাকে পেতেই হবে। হ্যাঁ, এইটা হচ্ছে সেই কামনার জন্ম দিচ্ছেন। অর্থাৎ বিষয়ভোগের যে আকাঙ্ক্ষা সেটা প্রবল হচ্ছে, যেন তেন প্রকারে না আমাকে সেটা প্রাপ্ত হতে হবে। সেই কামনাকে যখন কেউ বাধা দেয়, অর্থাৎ আমি পারছি না, আমি চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না সেই বিষয়টাকে, সেই বস্তুটাকে, সেই জিনিসটাকে, সেই ব্যক্তিটাকে আমি প্রাপ্ত হচ্ছি না, তখন কি হবে? যখনই আমাদের কামনায় বাধা আসে, তখনই কার জন্ম হয়? তখনই জন্ম হয় ক্রোধের। ক্রোধের জন্ম হয় যখনই না পারে। ঠিক যেমন নদী যখন বাধা পায় তখন কি হয়? তখন বাঁধ ভেঙে একবার প্লাবন ঘটিয়ে দেয়। ঠিক সেই রকমই আমাদের ক্রোধের একবারে প্লাবন ছুটে যায় আমাদের চেতনার মধ্যে। কামনা বাধা পেলেই ক্রোধের জন্ম হয়। এবার ক্রোধ আবার কার জন্ম দেয়? যখন আমার ক্রোধ হলো, তখন সেই ক্রোধ জন্ম দেবে সম্মোহ। সম্মোহ মানে প্রবল মোহ, সেটা আমাদের জন্ম দেবে। মোহ বা মূঢ়তা। মোহ মানে এখানে এক প্রকারের মূঢ়তা, মূর্খামি, যে আমাকে পেতেই হবে। আমার এই জ্ঞান নেই যে প্রত্যেকটা বস্তু আমরা যে প্রাপ্ত হই সেটা কি হিসাবে প্রাপ্ত হই? পূর্বের কর্ম অনুযায়ী। পূর্বের সেই কর্ম না থাকলে আমি যতই প্রচেষ্টা করি সেটা কিন্তু আমি প্রাপ্ত হতে পারি না। সেই জ্ঞান নেই, কিন্তু তা সত্ত্বেও সে সেই চেষ্টা করতে থাকে। মূঢ়তার জন্ম দেয় সেই ক্রোধ। আমরা ক্রোধে এমন জ্ঞান হারিয়ে ফেলি যে আমরা মূঢ়ের মতো আচরণ করে ফেলি। মূর্খ, সারা জীবনটা ক্রোধের বশবর্তী হয়ে এমন কিছু করে ফেলি যে আমাদের সারা জীবনটা কি হয়? দুঃখের সাগরে তলিয়ে যায়। তাই কখনোই কিন্তু ক্রোধের বশবর্তী হয়ে এইসব কিছু করা উচিত নয়। আমাদেরকে ক্রোধকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। যদি ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু আমাদের ভীষণ বড় একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কিন্তু ক্রোধকে কে ডেকে আনছে? কামনা। কামনাকে ডেকে আনছে বিষয়ের আসক্তি। আসক্তিকে কে ডেকে আনছে? সেই জড় বিষয়গুলির প্রতি মনোনিবেশ, চিন্তন। তাহলে আমরা ক্রোধ থেকে যদি মুক্ত হতে চাই তাহলে জড় বিষয়গুলোর প্রতি যে আমাদের আসক্তি, প্রবল আসক্তি বা চিন্তা, সেইগুলো পরিত্যাগ করতে হবে। কৃষ্ণ প্রত্যেককেই ভোগ্য বস্তু প্রদান করেছেন, কাউকে কম কাউকে বেশি, কিন্তু যেটা আমাদের জীবনে প্রাপ্ত হওয়ার কথা সেটাই আমরা প্রাপ্ত হব, এর বাইরে কিন্তু আমরা পেতে পারি না। এটাই হচ্ছে কি মূঢ়তা। অর্থাৎ আমাদের আসক্তি কি জন্ম দেয়? সেই কামনার জন্ম দেয়, মানে মূঢ়তা। সেই মূঢ়তা থেকে স্মৃতি ভ্রংশ হয়, আমাদের স্মৃতি সেটা ভ্রংশ হয়, অর্থাৎ স্মৃতি বিনষ্ট হয়। আমরা কি করব আর কি করলে ভালো এবং কি করলে খারাপ সেটা আমরা আর বুঝে উঠতে পারি না। আমরা ক্রোধের বশবর্তী হয়ে এমন স্মৃতিভ্রংশ হয়ে পড়ি যে আমরা বলি তোকে মেরে হলেও আমি মরবই মরব। এই কথাটা কখন বেরোয় মুখ থেকে? যখন প্রচণ্ড ক্রোধ, রাগ। ঠিক আছে, ভগবান সেইটাও ব্যবস্থা করে দেন। সেই জন্মে হয়তো পারলো না যে আমার শত্রুকে আমি বললাম তোকে আমি দেখে নেব, আমাকে যদি ভিখারিও হতে হয় হব, কিন্তু তোকে মেরে হব। আমাকে যদি মরতেও হয় মরবো, কিন্তু তোকে মেরে আমি মরব। ভগবান সকলের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজ করেন, প্রত্যেকের হৃদয়ের বাসনা কিন্তু তিনি পূরণ করেন। তাই আমরা যেন উল্টো পাল্টা কিছু চেয়ে না বসি ক্রোধের বশবর্তী হয়ে। কেন? দেখুন, একটা লোক, এটা একটা বাস্তব একটা দৃষ্টান্ত, যে এক ব্যক্তি
হ্যাঁ, রাত্রিবেলা বাড়ি ফিরছিলেন তার কাজ থেকে। তো সেই মুহূর্তে একটা ফোন এলো। সে কি করলো, সাইকেলে করে যাচ্ছিলেন তিনি। তো সাইকেলটা এক জায়গায় মানে সাইকেল থেকে পাটা নামিয়ে রাখলেন, এবার পকেট থেকে ফোনটা বার করে কথা বলবেন। ঠিক যেই জায়গাতে পাটা রাখলো সেই জায়গাতেই ছিল একটা বিষধর সর্প, তাকে দংশন করলো। ঠিক আছে, দংশন করার পর কি হলো, দংশন করার পর সব লোক আসলো, এসে দেখলো এ তো এখানে একটা সাপ বিষধর। সেই সাপটাকেও পিটিয়ে মেরে ফেললো। মেরে তাকে কি করলো, হ্যাঁ, হসপিটালে নিয়ে গেল, সেই ব্যক্তিও মারা গেল। তাহলে কি দেখো, ফোনটা আসলো তো আসলো ওই জায়গাতেই, আর পাটা রাখলো তো রাখলো ঠিক ওই সাপের ঘাড়েই রাখলো। এখানে তো সেই সাপটা পূর্বে প্রতিজ্ঞা করেছিল যে তোকে মেরে হলেও আমি মরবো, আমাকে যদি মরতেও হয় তবু ভালো, কিন্তু তোকে আমি দেখে নেবো, তোকে আমি মারবো। ভগবান কিন্তু সেই জন্মে হয়তো সেই সুযোগটা না দিলেও পরবর্তী জন্মে কিন্তু তাকে সুযোগ দিল। সাপটাও মারা গেল, লোকটাও মারা গেল। তাহলে এই যে সাপটাকে যে পিটিয়ে মারা হলো, সাপটার কি কষ্ট হলো না? তাহলে সেই সাপটার মৃত্যুর জন্য কে দায়ী? সেই ব্যক্তি, সেই সাপটাই নিজেই দায়ী, সে কামনা করেছিল। তাহলে এই ক্রোধের বশবর্তী হয়ে আমাদের স্মৃতিভ্রংশ হয়ে যায়, স্মৃতি বিভ্রান্ত হয়ে যাওয়ার ফলে আমরা এমন কিছু করে ফেলি, হ্যাঁ, এমন কিছু করে ফেলি যে তার ফলে কি হচ্ছে, যে আমাদেরই ক্ষতিটা বেশি পরিমাণে হয়ে যায়। সেই জন্য এই মূঢ়তা থেকেই যে স্মৃতিভ্রংশ হয় সেই কথা কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছেন শ্রীমদ্ ভগবদ্ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সত্যিকারেই জীবের মঙ্গল চান। সেই জন্যই এই কথাগুলো বলার জন্য তিনি তার নিত্য ধাম পরিত্যাগ করে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে, হ্যাঁ, এসেছেন বা আবির্ভূত হয়েছেন। অর্জুনকে মাধ্যম করে আমাদের সকলকে এই উপদেশ প্রদান করেছেন। হ্যাঁ, আর এই যে স্মৃতিভ্রংশ হলো, স্মৃতিভ্রংশ হওয়ার ফলেই আমাদের বুদ্ধি নাশ হয়, তাই তো? আমাদের বুদ্ধি বিনষ্ট হয়ে যায় সম্পূর্ণভাবে। আমরা তখন কি করি, কোনটা ভালো এবং কোনটা খারাপ সেই সম্পর্কে আমাদের আর জ্ঞান থাকে না। যার বুদ্ধি নেই সে তো সেটাই করে, কোনটা ভালো কোনটা মন্দ। একজন শিশুর তার বুদ্ধি নেই, সে কি করে, যেটা তার চোখে লাগে সেটাই সে মুখে দিতে যায়, তার মধ্যে সে বিষই হোক আর যাই হোক, এইভাবেই পতন হয়। ঠিক সেই রকম যে স্মৃতিভ্রংশ হওয়ার ফলে কি হচ্ছে, আমাদের বুদ্ধি নাশ হয়ে যাচ্ছে, আর বুদ্ধিভ্রংশ হয়ে গেল মানে মানুষের পতন। আমাদের বুদ্ধি আমাদেরকে কি করে, আমাদের ধামে নিয়ে যায়। আমাদের বুদ্ধি যদি সক্রিয় থাকে, আমাদের বুদ্ধি যদি সুন্দর থাকে, বুদ্ধি যদি, হ্যাঁ, কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সেই অধঃপতনটা হয় না, কখনোই হবে না, কারণ বুদ্ধি কৃষ্ণের সঙ্গে যুক্ত, তাই তো? ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, এক জায়গায় বলছেন যে নিজেকে নিজের দ্বারা উদ্ধার করো, অর্থাৎ বুদ্ধির দ্বারা উদ্ধার করো। তোমাকে উদ্ধার করার জন্য আবার কে আছে? কেউ থাকতে পারে? তুমি পরীক্ষায় বসেছো, তুমি পাস করবে কি ফেল করবে সেটা তোমার উপরই নির্ভর করবে, অন্য কারো উপর নয়। যেমন আমাদের সময় একবার পরীক্ষা হচ্ছিল, তো একজন বলছেন যে স্যার একদম পড়া হয়নি, বিশ্বাস করুন আপনার উপর নির্ভর করছে, আমি অনেকগুলো টুকলিয়ে এনেছি, তো আপনি যদি আমাকে কিছুটা লিখতে দেন তবে আমি পাস করব, না হলে কিন্তু পারবো না। তাহলে এইভাবে পাস করার কি দরকার যে অপরের ওপর নির্ভর করে পাস করতে হবে, পরে ক্লাসে উঠতে হবে? নিজেকে নিজের দ্বারা উদ্ধার করো, মানে নিজে ভালো করে পরীক্ষা দিয়ে নিজে পাস হও, অপরের কৃপার ওপর নির্ভর নয়। সুতরাং আমাদেরকে সবার প্রথমে প্রয়োজন নিজেকে কৃপা করা, নিজেকে দয়া করা, তারপর অপরকে পরে দয়া করবো আমরা। নিজেকে দয়া কিভাবে? নিজের বুদ্ধিটাকে, নিজের চেতনাটাকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করা সবার প্রথম, তারপর তো আমি মানুষকে উপদেশ দিতে পারবো সেটা। মহাপ্রভু তো বলছেন, আপনি আচরি ধর্ম জীবের শেখাও, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। আগে নিজে আচরণ করো, তারপর অপরকে শেখাবে। হ্যাঁ, নিজে আচরণ না করলে কখনোই সেটা শেখানো সম্ভব নয়, শেখানো যাবে না। সেই জন্য এই কথা তো আমাদেরকে মনে রাখতে হবে যে নিজেকে নিজের দ্বারা উদ্ধার মানে নিজের বুদ্ধিকে দিয়ে, কারণ এই বুদ্ধি আমাদেরকে অধঃপতিত করে, আর বুদ্ধি আমাদেরকে ঊর্ধ্বলোক প্রাপ্ত করায়। আমাদের বুদ্ধি যদি নেতিবাচক হয়, আমাদের বুদ্ধিটা যদি খারাপ হয়, তাহলে কি হবে, সেই খারাপ বুদ্ধি আমাদেরকে অধঃপতিত করে দেবে।
আর যদি বুদ্ধিটা সুন্দর হয়, বুদ্ধিটা যদি ভক্তিময় হয়, তাহলে কি হবে? সেই বুদ্ধির দ্বারা আমরা অবশ্যই সেই কৃষ্ণের ধামে প্রত্যাবর্তন করতে পারবো। সেই বুদ্ধি, সুন্দর বুদ্ধি আমাদেরকে সুন্দর স্থান বা সেই অভয় চরণ বা সেই সুন্দর শ্রীচরণ কমল আমাদেরকে উপহার দেবে। তাই কি করতে হবে? আমাদের যাতে সেই এইভাবে অধঃপতন না ঘটে, হ্যাঁ, অর্থাৎ বিষয়ের চিন্তা করতে করতে সেই বিষয়গুলোর প্রতি আসক্তি জন্মাবে, সেই আসক্তি থেকে কামনার জন্ম হবে, সেই কামনা যখন বাধা পাবে তখন সেখান থেকে ক্রোধ উৎপন্ন হবে, সেই ক্রোধ থেকে সম্মোহ থেকে স্মৃতিভ্রংশ, সেখান থেকে বুদ্ধিনাশ, আর যার বুদ্ধি নেই তার অধঃপতন অবশ্যম্ভাবী। যেমন রাস্তা দিয়ে চলতে চলতে এই জ্ঞানটা থাকা প্রয়োজন, কোন দিকে সাইড দিতে হয়, এই বুদ্ধিটা থাকা প্রয়োজন। তো কোন দিকে সাইড দিতে হয় বা কিভাবে চলতে হয়, পথ দেখে চলতে হয়, সেগুলো দেখা দরকার। হ্যাঁ, কখন ট্রাফিক পুলিশ কখন আমাদের সিগন্যাল দেবে, কি সিগন্যাল দেবে, তবে আমরা রাস্তা পারাপার হব, এগুলো জানা প্রয়োজন। এই বুদ্ধিটা যদি না থাকে আমরা কি করব? আমাদের প্রতি যদি রেড সিগন্যাল থাকে, তো আমরা গ্রিন সিগন্যাল মনে করে যদি আমরা সেখান দিয়ে পার হই, তাহলে অবশ্যই আমাদের পতন মানে মৃত্যু। ঠিক সেই রকম ভগবান আমাদের কি সিগন্যাল দিচ্ছেন সেগুলো আমাদের দেখা প্রয়োজন। সেইগুলো না দেখে যদি নিজের ইচ্ছা মতো আমরা পথ চলি, তাহলে এই সুন্দর মানব জন্ম প্রাপ্ত হওয়ার পরেও কি হবে? আমাদের অধঃপতন অনিবার্য। সেইটা যাতে না হয়, তাই ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলো বলছেন, আমাদের সচেতন করে দিচ্ছেন। হরে কৃষ্ণ। সকলকে দণ্ডবত প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।